আর কি। তো জাতীয় না, সংকট আমরা যদি শুনতেছি আমাদের বাদ নাকি দিয়ে দেয় আমরা কি চলতে পারবো বলেন? না, তার জন্য তো আবার শুনতেছি চীন, ইন্ডিয়া তো আগে থেকেই, হ্যাঁ, তারপর এখন রাশিয়া চীন ইন্ডিয়া মিলে গেছে, আপনি জানেন কিনা প্রধানমন্ত্রীকে জানি না, সাপোর্ট ওই সাপোর্ট যে করতেছে, চিকেন হ্যাঁ, নেক প্রধানমন্ত্রীকে সাপোর্ট সাপোর্ট সেভেন করতেছে। সিস্টারের জন্য ওরা দুজন মিলে গেছে একসাথে। হ্যাঁ হ্যাঁ, তারপর ওরা মানে সাপোর্ট মিলে করতেছে আর যাওয়ার, কি। ওরা তো শত্রু, দুজন দুজনকে দেখতে পারে না, এখন নিজেদের এখন মিলে স্বার্থে। গেছে ওই সেমিস্টারের জন্য, আবার সেন্ট মার্টিনরা যে নেবে হ্যাঁ আমেরিকা, হ্যাঁ, এই জন্য সেভেন আর কি সিস্টারের জন্য আর কি চিন্তা পদত্যাগ ভাবনা করে। করতেছেন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমি যতটুকু এই জন্য জানি আর কি উনি সবাই। পদত্যাগ করেন না, এটা ফেক, সবাই জানে এটা। তো আমার জানা থেকে বলতেছে, আমার যদি ভুল হয়ে পদত্যাগ থাকে আমি করে নাই, sorry। হ্যাঁ, এটা সবাই জানে যে পদত্যাগ করে নাই। হুম হুম হুম। না, উনি তো উনি দেশ পদত্যাগের ছেড়ে চলে গেছে এটা কিন্তু দেখাতে পদত্যাগ পারেন করবেন। নাই। আর এখনো এখনো এটা কেউ দেখাতে পারে না, সো এটা বুঝে যাচ্ছে উনি পদত্যাগ করেন নাই। হ্যাঁ, এই কি হঠাৎ দেখো। দেখছেন অনেকরা। এই ও আচ্ছা আচ্ছা, আপনি তারপর যেটা মনে করি আচ্ছা, আচ্ছা। যে জি। তো দেখেন যে কাকে বলবেন যে ভালো, একজন গেছে, আরেকজন মনে করেন যে না আসতেই শুরু করে দিয়েছে দেখেন, দখলবাজি, বিএনপি বলেন আওয়ামী লীগ চাঁদাবাজি। বলেন, এগুলো মিথ্যা একই, পদত্যাগ সবগুলো করেছে। একই। আচ্ছা আচ্ছা, তাহলে পদত্যাগ করলে তো 26 তারিখে বোঝা যাবে অ্যাকচুয়ালি। আচ্ছা দেখেন, আমি কোনো রাজনৈতিক পার্টি টাটি করি না, আমি একদম স্বতন্ত্র, আমি আমিও কোনো কিন্তু কিছুতে নাই। আমিও কিন্তু এরকম। হ্যাঁ, আমি বলতেছি কি আমি যে জাস্ট আমার ব্যবসায়ী টুকটাক নিউজ ক্ষেত্রে থেকে বলছি। এবং অথেন্টিক নিউজ যেটা, ওইটা থেকে আমি বলছি, বাকিটা হচ্ছে আপনাদের আমিও ব্যাপার। মনে করি আমার ব্যবসায়িক ক্ষেত্রে আমি বলতেছি বিষয়টা, ঠিক আছে? আর আমি তো একটা কারণ স্টুডেন্ট, এরকম আমি যদি টুকটাক চলে। নলেজ রাখি। ওয়েলকাম সবাইকে, সবাইকে গুড মর্নিং এবং গুড নাইট অনেককে, কারণ অনেকের দেশে রাত হয়ে গেছে। হুম, ভালোভাবে ঘুমাবেন। সুইট ড্রিম, হ্যাভ এ সুইট ড্রিম। আচ্ছা, ঠিক আছে, আপনার বড় সাথে কথা বড় বলে অনেক ভালো মানুষরা লাগলো। হঠাৎ দেখা তো এত বড় বড় মানুষরা আমার উপরে এসে বসে আছেন, আমি খুব ধন্য। আপনি দেখেন খুব কালারফুল লাইটিং হচ্ছে, খুব ভালো দেখতে লাগছে। ক্রাইং ওয়েলকাম। আচ্ছা ঠিক আছে, আপনি কি ব্যস্ত, যা চলে যাবেন? না, একটু কাজ করবো আর কি। আচ্ছা তো আচ্ছা ঠিক আছে, হ্যাঁ থাকেন, পাশে থাকবেন যেহেতু সব সময়। আপনার জন্য অনেক দোয়া, ইনশাল্লাহ শুভকামনা। মাঝে মধ্যে আপনার লাইভ গুলো দেখি, তো ভালো লাগে, তাই আজকে চলে আসলাম। আচ্ছা আচ্ছা, আমি আসলে অসুস্থ ছিলাম এতদিন, হ্যাঁ, এই জন্য আসতে পারিনি। আর হচ্ছে আমার হ্যাঁ। এক্সাম, তো এই জন্য হাসি খুশি দিনটা অনেক ভালো আজকে। জি আচ্ছা, থ্যাংক ইউ। তো এখন তো সরকারের যে অবস্থা, আমাদের যে পরীক্ষাটা হয় কিনা ওইটা নিয়ে অ্যাকচুয়ালি, আবার যদি নেক্সট ইয়ার হয়ে যায়, বুঝেনি তো, একটা বছর আমার পিছিয়ে গেলাম। হ্যাঁ, কারণ চাকরির ক্ষেত্রেও আমার অনেক একটা বছর প্রবলেম। অনেক ব্যাপার স্যাপার। হ্যাঁ একটা হ্যাঁ, বছর এটার জন্য মানে কি হলো, ওরা তো সমন্বয়কারীরা তো ওদের ফায়দা লুটে নিছে, কিন্তু আমরা যে সাধারণ ছাত্র আছি, আমাদের তো ক্লাসও হচ্ছে না, আমাদের কোনো দিক দিয়ে আমরা এগোতে পারতেছি না। আর অটো পাস দিয়ে কি আমাদের মেধা যাচাই করা যাবে? কি করবেন, কি করবেন, কাকে কি বলবেন? এই যে আপনার হাসনাত যে দেখেন, ছেলেটা, থানায় গেলে হ্যাঁ মামলা নেয় না, পুলিশের হাল ছেড়ে দিচ্ছে। পুলিশ বলতেছে 1 তারিখ থেকে, আপনি হ্যাঁ কি হ্যাঁ, বলেন, বুঝেন মানে যতটুকু আমি যা জানি, পুলিশ কি তাদের মনোবল ঠিক করতে আরো 10 বছর লাগবে। ওরা যেভাবে আহত হয়েছে, যেভাবে ওদের মারা কারণ হয়েছে। ওরা ওরা তো পুরো ডিপেন্ড করে শেখ হাসিনার উপর সবকিছু, ঠিক আছে? কারণ এত ফরিদুল ইসলাম, বছর আচ্ছা ঠিক ঠিক। ছিল ওরা। হ্যাঁ হ্যাঁ। এই দেখা যাক যে কি হয়। আসিফ নজরুল কিন্তু দেশে নেই, আপনি জানেন, উনি কিন্তু একদম পালাই গেছে। আপনি জানেন কিনা জানি না, উনি কিন্তু দেশে নাই। উনি ওই দিন ফেসবুকে না না, আসছিল কোথায় থেকে যেন, তো উনি কি না করলো, কিছুদিন বিএনপি, কিছুদিন আওয়ামী লীগ, কিছুদিন জামায়াত, এখন এসে সমন্বয়কারীদের বলতেছে এখন আমি ওদের কন্ট্রোল করতে পারতেছি না। 400 জন 500 জন এসে ম্যাজিস্ট্রেটের কাছে বলে যে এখন মামলা নিতে হবে আপনাদের, এখনই ওকে পদত্যাগ করাতে হবে। তো আউট অফ কন্ট্রোল, স্টুডেন্টরা আসলে কি চাইতেছে ওরা নিজেরাও জানে না। আর স্টুডেন্টকে যে বলবেন, এই যে হাসনাত যে ছেলেটা, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ওই যে আপনার বন্যাকালীন যে টাকাগুলো উঠাইলো, কালেকশন করলো, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। 12 কোটি টাকা শেয়ার দিতে পারতেছেন না, তো বিষয়টা বুঝেন যে কারে ভালো বলবেন। দেখেন, ওরা কিন্তু একদম মধ্য মধ্য নিম্ন মধ্য ফ্যামিলির ছেলে পেলে। তো ওরা যে এখন হ্যাঁ, প্রাইভেট কার পাইতেছে, দামি দামি ফোন চালাচ্ছে, তাহলে এমন অফিস হ্যাঁ, পাচ্ছে, কোথায় থেকে পাচ্ছে? ওরা এটাই চাইছিল, লেখাপড়া ছাড়া যদি, মেধা তালিকা ছাড়া যদি ওরা এরকম একটা সুযোগ পায়, কে না ছাড়ে এরকম হয়ে বলে? যায়। কে না ছাড়ে? হ্যাঁ, আর হ্যাঁ, ওরা যে মেধা নিয়ে আন্দোলন করছে, আমার তো মনে হয় যে ওদের মেধাটুকু নাই।
ঠিক মতো ইংলিশে কথা বলতে পারে না। ইংলিশে এই যে দেখেন আমার এখানে প্রায় 300-র মতো ভিউ হয়ে যাচ্ছে। আমাকে যদি বলেন হ্যাঁ আপনি একটু 10টা লাইন ইংলিশে বলেন, বলতে পারবো, কনফিডেন্টলি বলতে পারবো। এখন তো আমার সামনে হ্যাঁ, তা তো অডিয়েন্স আছে, অবশ্যই। তাই না? কিন্তু ওরা বলতে পারে না, কেন হ্যাঁ, বলতে হ্যাঁ। পারে না? ওদের সেই শিক্ষাটা হয় না, কিন্তু ওরা চাইছে ওদের। এই মেধা যোগে নিতেও দেয়, হুম। বুঝছেন না? জি জি। আর এরা তো মেধার জন্য আন্দোলন করে নাই, মেধা এরা একটা ইস্যু করছে ভাই নিয়ে টাকা ওরা- টাকা, বুঝেন হ্যাঁ, না ক্ষমতা। এটাই, হ্যাঁ, এটাই। আর আমাদের হাসিনার কথা আমি বলবো না, কিন্তু উনি দেশের কিন্তু যে উন্নয়ন গুলো করছে, কালকে আমি উত্তরা থেকে আমি আসছি আর কি মতিঝিল মেট্রো রেল দিয়ে আসলাম, বা আমি মেট্রো রেল অনেকবার চড়ছি, কিন্তু উত্তরাটা যাওয়া হয় নাই। তো দেখলাম যে উন্নয়নটা অনেক সরকারই তো আসলো, অনেক 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 সরকার আসলো, কিন্তু এরকম উন্নয়ন তো কেউ করে নাই। রাস্তাঘাট এরকম বলেন, করতে পারে নাই। এলিভেটেড এক্সপ্রেস ওয়ে দিয়ে গেলাম, পুরাটা ঢাকা মনে হয় নিজের হাতের মতো মনে হয়েছে। আবার আসার সময় আসছি আমি দিয়ে মেট্রো রেল দিয়ে। তো আমার তখন মনে হলো যে না, উনি অনেক করে গেছে আমাদের দেশের জন্য। হ্যাঁ ঠিক আছে, উনি খারাপ কিছু করছে, না না, কিন্তু ভালো এখন কাজ করছে। আমি বলি, হ্যাঁ, খারাপ কাজ এখন উনি বেশি একটা করে নাই, যেরকম ওনার চেলাপেলা ছিল না, ওনার সাথে উন্নয়ন ওরা করতে টাকা সবাই করে পাইছে করছে। কোথায়? হ্যাঁ, উন্নয়ন, আচ্ছা শুনেন, উন্নয়ন করতে টাকা পাইছে কোথায়? এটা জনগণের টাকা দিয়ে করছে, কিন্তু অনেক সরকারই তো ছিল, ওরা তো কিছুই করে নাই। ওনাদের হ্যাঁ, যুগে তো তো আমরা ওরা ওরা স্মার্টফোন কি করতে জিনিস পারলো ওটা না। চিন্তামই না। না, আমরা তো রাজনীতি করি না, তো কারোর পক্ষে নিয়ে কথা বলতেছি না, আমরা ঠিক কারোর আছে? টাকা পক্ষে পেলে কথা কোথায়? বলতেছি না, যে উন্নয়নটা যে হ্যাঁ, করছে ঠিক আছে, ওটা টাকা পেলে বলতেছি। কোথায়? টাকা পেলে কোথায়? তো যারা আগে ছিল তারা টাকা পাইছে কোথায়? আমাদের কাছ থেকে টাকা তারাও তো দিয়েছিল, তাই পাইছে, না? তারা কি টাকা পায় নাই? সেম হ্যাঁ, টাকা পাইছে, তারা তো তাহলে উন্নয়ন করে নাই। তখন তো আপনার আপনার আমার সবার টাকাই ছিল, হ্যাঁ আমাদের ট্যাক্সের টাকা দিয়ে ওরা চলতো, তাই না? আপু, আচ্ছা আলামিন আপু, আপনি ওপেন বোর্ডে এসব কথা ভালো লাগে না, ভালো না তাই দিবেন, কি বললেন? বুঝি নাই। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা থাক, আচ্ছা এই টপিকটা আপনি এন্ড করে দেন, কারণ এখানে অনেকেই তো অনেক টাইপের, তো আমরা এসব কথা না বললে ভালো ভাইয়া। ওকে। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে আপু, ভালো হ্যাঁ, থাকবেন। ভালো থাকবেন ভাইয়া। আমি স্টেডিয়াম আসলে আসা হয় না, মানে মাঝে মধ্যে আসি। আচ্ছা, টাকা ইনকাম ভাই, করতে আপনি আসছি। আপনি কি জাহাজের ব্যাপারই নাকি? আপনি কি জাহাজের ব্যাপারই তাহলে? টাকা ইনকাম করতে আসছি, আপনাকে কে বলছে? আসলে আছে নাকি থার্ড ক্লাস মানুষ, তাদের আসসালামু মেন্টালিটি এটাই এরকম। খাবার খেয়েছেন? জি জি, ভালো আছে আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন? অ্যাকচুয়ালি দেখেন, আদার ব্যাপার জাহাজের খবর নেওয়া না নেওয়া আমাদের টপিক্সের কথা কথা আসছে, তাই আমরা কথা বললাম। সো আপনার যদি ভালো না লাগে, প্লিজ ইগনোর মাই বোর্ড অ্যান্ড জয়েন আদার বোর্ড, প্লিজ ইউ ক্যান লিভ। সম্মানিত সম্মানিত জাহাজের বোট, জাহাজের বোট। হ্যাঁ, জাহাজের বোট, ইফ ইউ সার্চ জাহাজ বোট, সো দিস ইজ বোট ফর নট ফর ইউ। So do you better understand that? ওকে আপু, ভালো লাগলো আপনার সাথে কথা বলে, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ, আমারও ভালো লেগেছে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার সুস্বাস্থ্য কামনা করি। আবারও কখনো কথা হবে ইনশাল্লাহ। হ্যাঁ। ইনশাল্লাহ। সেম টু ইউ, আল্লাহ হাফেজ।